ডিম আমরা প্রতিদিন নানানভাবে নানান পদে রান্না করে থাকি। কখনো কি এরকমভাবে রান্না করেছেন? না করে থাকলে অবশ্যই এই ভিডিওটি একবার দেখতে পারেন। আজকে আমার রেসিপি হচ্ছে আফগানি এগ টিক্কা। হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমি এখানে 4টি ডিম নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, একদম ফুল বয়েল করে নিয়েছি। 4টে ডিম আমি এরকমভাবে গোল করে পিস করে নিচ্ছি, মানে এক একটা ডিম আমি 3 ভাগ করে নিচ্ছি। খুব সাবধানে করছি যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়, তাই একটু আস্তে আস্তেই করছি। এই যে দেখুন, ডিমগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি একটা ডিম নিয়েছি, যেটা নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেশ সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যাতে লঙ্কার গুঁড়োটা ডিমের সাথে মিশে যায়। এরপর চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ মতো এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট 1 চামচ গোটা জিরের ফোড়ন এবং 2টো এলাচ। এলাচ এবং জিরে যখন একটু ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি রাফ করে কেটে রাখা পেঁয়াজ। খুব মিহি বা মোটা যেরকমভাবে হোক আপনারা কেটে নেবেন পেঁয়াজটা। আর রান্নাটা অবশ্যই সাদা তেল বা সর্ষে তেলে, যে কোনো তেল দিয়েই রান্না করে নিতে পারবেন। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন এবং 1/2 ইঞ্চ পরিমাণের আদা, 8-10টি কাজু, 4টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেশ কয়েক সেকেন্ড আমি এখানে নেড়ে চেড়ে নেব। খুব লাল করে কিন্তু ভাজবো না। আর দিয়ে দিলাম 10-12টি গোটা গোলমরিচ। সবগুলো আমি একসঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 মুঠো ডান্ডা সমেত ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, নামিয়ে নেব। জাস্ট ধনেপাতাটা একটু গরম হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন একদম নরম হয়ে গেছে পেঁয়াজ। এই অবস্থায় আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ততক্ষণ আবার ওই ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই যে দেখুন, বেশ কিছুটা পরিমাণের আমি এখানে তেল দিয়েছি। প্রথমে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে কেটে রাখা সেদ্ধ ডিমগুলো চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমি এটা ডিমের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি যাতে কুসুমটা বেরিয়ে না আসে। একটা একটা করে আমি কেটে রাখা ডিম ফেটিয়ে নেওয়া ডিমের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে নিলাম যাতে তেলটা সমানভাবে প্রত্যেকটা ডিমের লেগে যায়। দেখুন এরপর আমি পাল্টে নেব। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, ডিমটা বেশ সুন্দর কোট হয়ে গেছে। আর এই যে ডিম গোলানো ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু খেতে অনেক টেস্ট হবে। ডিমের গোলাটা যদি না দিতাম তাহলে ভাজার সময় কিন্তু কুসুমটা গলে বেরিয়ে যেত, তাই ডিমের গোলাটা দিয়ে করলে বেশ সুন্দর কোট হয়ে যায়। যে এই যে দেখুন, 2 সাইড আমি ঠিক একই রকমভাবে বাদামি বাদামি করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি যে প্রথমে পেঁয়াজ, কাজু, আদা, রসুন ভেজে রেখেছিলাম সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে যে বাকি ডিমটা মানে গোলা ডিমটা বেঁচে ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে পেস্ট করে নেব ভালো করে। সামান্য একটু জলও দেব তার সাথে, যাতে খুব ভালো করে মিহি পেস্ট হয়ে যায়। ততক্ষণ এদিকে ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিলাম। ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম।
এই যে দেখুন আমি যে পেঁয়াজ আদা রসুনের মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে আমি দিয়ে দেব কিছু শুকনো উপকরণ। আমি এখানে দিয়ে দিলাম ছোট 1 চামচ ধনে গুঁড়ো, ছোট 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো খুব সামান্য করে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদের জন্য নুন। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নেব। এই যে দেখুন একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পর আমি মিক্সি জার ধুয়ে কিছুটা জল এখানে দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। লঙ্কা আর হলুদের গুঁড়োটা আমি এই জন্যই দিতে মানা করছি, চাইলে আপনারা দিতে পারেন আবার না দিতে পারেন, কারণ আফগানি টিক্কা কাবাবে কালারটা হয় সাদা। তাই আপনারা পছন্দ মতো নিজের পছন্দ মতো করে নেবেন, তাহলেই হবে। তবে স্বাদের কোনো হেরফের হবে না। আমি এটা ঢাকনা বন্ধ করে রান্না হতে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। দেখুন তেল ছেড়ে গেছে। আমি এরপর মশলাটা বেশ ভাজা ভাজা করে নেব। মশলাটা যতক্ষণ না এই যে ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এই যে দেখুন বেশ সুন্দর ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে মশলা। এখানে বোঝা যাচ্ছে আমার মশলা বেশ সুন্দর করে ভুনা হয়ে গেছে। মশলা ভুনে নেওয়ার পর আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই আফগানি টিক্কা কাবাব আমরা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুরই সঙ্গে খেতে পারবো। তাই এটা একটু গামাখা হবে, যাতে আমরা সবার সঙ্গে মেখে খেতে পারি বা রুটি পরোটার সাথে খেতে পারি। এরই ফাঁকে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। জলটা পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে চেড়ে ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন ফুটে গেছে। এরই মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু ভালো করে বিছিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব 7-8 মিনিট মতো লো হিটে। ঠিক 7 মিনিট পর দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে, রান্নাটা বেশ সুন্দর গন্ধ ছড়িয়েছে। এই যে দেখুন ঝোলটা বেশ সুন্দর আছে, গামাখা। এই অবস্থায় আপনারা চাইলে কিছুটা ফ্রেশ ক্রিম বা দুধের তাজা সর ফেটিয়ে নিয়ে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ঘি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তাতেও স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আমি এখানে ঘি দিয়েই করলাম। ঘি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লো হিটে 3-4 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখুন ভাবটা একদমই নেই। এই সময় আমি পরিবেশন করিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, দেখেই কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই আফগানি এগ টিক্কা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।